হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট আজকে সানডে কি বানাবো সেটাই ভাবছি। তো এই যে দেখছো আমার ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছো, বুঝতেই পারছো তোমরা কি হবে। চলো রেসিপিটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। স্টার্ট করো। দেখো কড়াতেটা তেল দিলাম প্রথমে। তেলটা একটু গরম হলে তেলের উপরে ফোড়নে দিতে হবে 1 চামচ মতো সর্ষে আর কিছু কারি পাতা। আমার কাছে যদিও একদম ফ্রেশ কারি পাতা নেই, আমার কাছে শুকনো কারি পাতা। এটা যদি ফ্রেশ দেওয়া হয় তাহলে এর স্মেলটা আরও ভালো আসবে। যেই ফোড়নটা সর্ষেগুলো ফুটতে থাকবে তখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি একটু আলু, এরকম ছোটো ছোটো কুচানো আলু। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দেখো আমার মেয়ে খাবে বলে আমি কাঁচা লঙ্কার কুচিটা একটু কম দিয়েছি, কারণ ও তো বেশি ঝাল খেতে পারবে না। কারোর যদি ঝালের বেশি দরকার হয় সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে পারে। আর হ্যাঁ, আমি এইটা আলুটা ভাজতে ভাজতে দেখো এই বাদামগুলোকে একটু শুকনো কড়াতে নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে এইভাবে তোমরা মিক্সারেতেও একবার একটু হালকা ঘুরিয়ে দিতে পারো, বা এইভাবে আমি যেভাবে করছি এটাও করতে পারো। যে যার ইচ্ছা মতো এটা একটুখানি করে ছোট ছোট দানা দানা করে নেবে। এই দেখো বাদামগুলো ঠিক এই রকম হয়ে যাবে। আমি এবার বাদামটাতে অ্যাড করে দিলাম। এখানে শীতকালে কেউ কড়াইশুঁটি পেলে কড়াইশুঁটিও দিতে পারো। এই রান্নাটা যদিও আমি শিখেছিলাম যখন আমি মহারাষ্ট্রে থাকতাম, ওখানে উপোসের সময় বিশেষ করে ওখানকার মানুষেরা এটা ভীষণভাবে খেত। এখন তো আমাদের এখানেও অনেকেই খায়, উপোসের দিনে ওটা খাওয়া যায়। তবে আমাদের বাড়িতে এটা ব্রেকফাস্টে মাঝে মাঝেই হয়, কারণ আমার মেয়েও খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি এটা। দেখো একটু নেড়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে, বাদামটাও একটু ভাজা হয়ে গেছে বুঝতেই পারবে দেখলে। তখন আমি এর মধ্যে এবার সাবুটা দিয়ে দিলাম। সাবুর মধ্যে এবার নাড়তে নাড়তে ভালো করে সব কিছু মিশিয়ে দেবে এর মধ্যে। দেখো এর মধ্যে, হ্যাঁ অবশ্য আমি এর মধ্যে কিন্তু নুন দিয়েছিলাম আলুটা কড়াই দেওয়ার পর, ওটা আমি বলতে ভুলে গেছি। এবার দেখো আমি অল্প সামান্য চিনি, খুব বেশি নয় কিন্তু, এটা নিজের টেস্ট অনুযায়ী দেখে দেবে। আমরা খুব বেশি এটা মিষ্টি হবে না, কিন্তু একটু হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি নুন নুন এরকম খেতে হবে। দেখো সাবুগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সাবুগুলো যখনই ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দেবো এই যে কুচানো ধনেপাতা আর লেবুর রস দিয়ে একটু আমি ভালোভাবে নেড়ে, দেখো সব কিছু ইনগ্রিডিয়েন্ট মিশিয়ে দেবো। একদম সাবুগুলো কিন্তু পুরো ঝরঝরে হয়েছে, কেউ কারোর গায়ে লাগেনি। হ্যাঁ অবশ্য সাবুটা কিন্তু সারা রাত ভিজিয়ে রাখবে আগের দিন রাত্রিবেলা। বেশ, এবারে তুমি চাপা দিয়ে আমি গ্যাসটা